আমি আপনাদের আশার বাণী এমনি বানিয়ে বানিয়ে শোনাইনি, কোরআন থেকে শুনিয়েছি। যারা আমরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট করেছি, বহু আলেমকে এই দেশে তারা উপরে উঠতে দেননি। কি নাম ধরা লাগবে? এই যে এগুলো প্রমাণটা। এই মানুষগুলো যেখানে থাকার কথা শুধু পরিচয় দলীয় আছে, এই কারণে তাদের উঠতে দেননি, আর নিচে নামিয়ে দিয়েছেন। এরা কষ্ট পেয়েছে হয় আল্লাহর জন্য, নাই রাসূলুল্লাহর জন্য, নাই মানবতার জন্য। আর আপনারা কষ্ট পাচ্ছেন কি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতাকে আরো ধ্বংস করার জন্য কষ্ট পাচ্ছেন। এই যে পাশে এই যে শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে 16 বছর টিরাক লড়াতে পারোনি বালু, তখন ফতোয়া দাওনি, আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়িতে বালিয়াকান্তে আমি আসবো কল্পনাও ছিল না আমার। কি কথা বলছেন এখন? আর এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না, কোন বাহাদুর বীর বাহাদুর আসে। আপনার আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরা কালকে করেছে এক কুলাঙ্গা, ওরে একেবারে জায়গায় মাটি নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলেন না কেন? এমনিও জাহান্নামে যাবে, আব্দুর রউফ অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে নাই, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুলি গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম, একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর দেখেছে। আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়ি বাসী কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন। আমার মতো একটা চুইনপুটি, একটা কাঠ মোল্লা, আমি কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা জোড়া দিলে আল্লামা সাইদির পশমের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছেন, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় রাজা আরম্ভ করেছিল, নবী যদি বেঁচে থাকতো নবীকেও খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি, যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন? করেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এমনি এমনি কোন জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগে, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তাই একটা দুইটা না, এই জন্য ইসরার আগে আলিফ লাম নেই। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ এ তো আমাদের পক্ষে। কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে 70টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার 96% মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো ওই দিন যেদিন 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। কথা বলেন। আমরা চাই না এটা দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা দেখতে চান? লিল্লাহি তাকবীর। শুধু না না না, ঠিক আছে, কথা বলতে দেন সময়। আমরা শুধুমাত্র এই হাত তোলায় বিশ্বাসী না, আগামীতে সময় কিন্তু আসতেছে। এই যে আমার পাশে বসে আছে, 300 জন এমপি সামনে হবে। আমি রাজনৈতিক কথা বলছি না, যদি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি। 300 জন এমপি সামনে যাবে, এর মধ্যে 151 জন যদি কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যেতে পারে,
আমি গ্যারান্টি দিচ্ছি সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। কারণ আল্লাহর নির্দেশই এইটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এরকম বান্দাদের যদি আমি ক্ষমতা দেই, তারা প্রথম দিনই নামাজের বিল আনবে। আর আমার বিশ্বাস, মাওলানা আব্দুল হাই জব্বারের মতো মানুষ, মাওলানা নুরুল ইসলামের মতো মানুষ যদি সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে 151 জন মাত্র, এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম 151 জন হাত তুললে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন এ রাজবাড়ী সহ বাংলাদেশের 64 জেলার কোন জায়গায় আমির হামজার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির খোলেন। এটা সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা। এত দলিল দিয়েও কিছু মানুষের দেখি মন পাওয়া যায় না, হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতো যে নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না। এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, 1500 বছর আগে থেকে চলে আসতেছে। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপি হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারীম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের হয় না, অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপ দাদার সম্পদ না, মানুষ যারা তাদের জন্য। এই জন্য আল্লাহ দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আমার এই কোরআন। কাদের জন্য? কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসীরে বাইজাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম, আল্লাহ লাম কেন দিলেন। দেখি 13টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্য। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি। এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য জানো? মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে 14 জায়গা অনুমতি লাগতো। এক কথা বলছেন এখন? এখন লাগে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর লাগবে না ইনশাআল্লাহ। যারা এরকম করবে ওই জায়গায় তারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন। সরাসরি আল্লাহ বিরোধী, ওরে জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোন উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্কর কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এর আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম, আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতে অনুযায়ী আয়াতটা মেলে নাই, এটা ভুল। কি
যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার অনুযায়ী মেলছে না। ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর তো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন, আ'লাউনার আগে আলিফ লাম আছে। আনতুম আ'লাউনা অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইজাবিতে আছে, মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হাসরা খবর যদি মারিফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয়, এবং বাংলা অর্থ আসে হবে, শেষে হসাই আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয় তোমরাই হবে, বিজয়ী তোমরাই হবে। গ্যারান্টি দিচ্ছে কে? এই জন্য কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সেদিন আসতেছে আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। এক একটা কষ্টে যদি আল্লাহ আমাদেরকে ৭০টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে, যত কষ্ট আমরা ১৫.৫ বছরে পেয়েছি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইনকুম তো মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র ৩১৩ জন ইনকুম তো মুমিনিন হয়ে দেখান। সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের ৫৫ নম্বর আয়াত, ১৮ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, ৪ নম্বর লাইন আছে। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে ওয়াদা করছি যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে আমি তো এটাই জানতাম, এখানে যারা আছে আমরা এটাই জানি। আধুনিক ভাবে ব্যাখ্যা করছে যারা, আধুনিক মুফাসসিররা বলছে সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। অতীতে আমার আল্লাহ জানে লা ইস্তাখলিফান্নাহুম লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এ গ্যারান্টি কার? কি বললেন? শর্ত দুইটাই, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহ করতে পারো। এই বাংলাদেশে সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকেই দেবে যারা সত্যিকারের ঈমানদার, এবং ঈমান অনুযায়ী যারা আমলে সালেহ যোগ্য হয়ে গড়ে উঠবে। আর আমার এই ছোট মাথা দিয়ে, এই দুইটা চোখ দিয়ে বাংলাদেশ সহ কোন জায়গা তো আমার বাদ নেই দেখতেছি। এই দেশে আমার যতটুকু অবজারভেশন, যতটুকু আমি চিন্তাশীল, আমি চিন্তা ভাবনা করে মিলিয়েছি, আপনি রাগ করলেও আমি বলছি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে বাংলায়, অন্য কোন দলে এটা আমি পাইনি। আপনি যদি পান তাহলে বলেন, আমি সেখানে যাব, দেখান। এদের যে 9টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে, কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন তাও লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, ওটা নাম্বার সব লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা দেখানো লাগবে। কথা বলছেন এখন, আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাস একাধারে এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন, যদি মন থেকে করতে পারেন। লোক দেখানোর জন্য না, আল্লাহর কসম 6 মাস আপনি একটু করে দেখেন। যেদিন আমি শপথে ইন্না সালাতি ওয়া নুসুকি আমির জামাতের কাছে পড়েছিলাম, এই আয়াত আমি সেই ছোটবেলা থেকে পড়ি, কিছুই হয়নি। কিন্তু 2024-এর অক্টোবরের 13 তারিখে আয়াতটা ওনার হাতে পড়ার পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। কারণ আমার এই পড়া আর আগের পড়া এক ছিল না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এইটা পড়ে আপনাকে শপথ দেয় না। এই জেলায় নেই সব? বলেন বলেন। সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান যেখানে এই দাওয়াতি পৌঁছায় না, প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে। এখন দাওয়াতি মিশনও চলছে অলরেডি।
এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনি আর ভালো হবেন না। আরে ভাই, আমি আপনার শত্রু না, কসম আল্লাহর করেন আমার সামনে, আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ওয়াদা ছিল ঈমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে। সালেহ মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, ঘন্টা দিয়ে থাকায়। কে বলেছে আপনাকে? সালেহ আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে যোগ্য হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আর আমরা সৎ মানুষ যে পেয়েছি, যোগ্য মানুষ পেয়েছি, তার বাস্তব উদাহরণ মাওলানা মতিউর রহমান ইসান। মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে, এরপরে 36 টাকা বেঁচে ছিল ফেরত দিয়েছে। এর চাইতে আবার কি দেখানো যায় আপনাকে? বলেন আপনি মানুষই খুঁজে পান না যে ভালো মানুষ কারা। একটা মানুষ দেখান তো বাংলাদেশে যে দায়িত্ব পালন করার পরে 36 টাকা ফেরত দেয়। একটা মেম্বারও ফেরত দেবে না, সে একজন মন্ত্রী। বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি একটাই দল আছে যার নেতা কর্মীরা একেবারে 100% স্বচ্ছ, বিশেষ করে অর্থনৈতিক জীবনে। এর যাতে যদি 1 চুল বেশি ভালো মানুষ পান, আপনি আমাকে বলেন, আমি সেখানে যাব। বহু দাড়িওয়ালা মানুষ দেখেছি, মসজিদের ক্যাশিয়ার হয়, 2 বছরে ধনী হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি। কি গো, মনে হচ্ছে জিবরাইল কিছু দিয়ে গেছে। বড় বড় দাড়ি, অথচ মসজিদে টাকা মারার জোর এ নাড়ুয়া এলাকায় মনে হয় নেই। এত কিছুর প্রমাণ থাকার পরেও যদি আপনি বলেন যে না, আমি আরো দেখবো, কি দেখবেন আপনি? দেখার সব শেষ। বাবা চালিয়েছে, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 74 সালে, জিজ্ঞাসা করে দেখেন। আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় 4 লাখের উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষে বাবার সময়। স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারি না। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল খেটেছে। ববু চালিয়েছে, আপা চালিয়েছে, আবার ববু এসেছে, সব দেখা শেষ। সামনে কোরআনের বাংলাদেশ। এটা দেখতে চান না? একটা বারের জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয়? গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে যে কোরআনের হাতে দেশটা দিলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, সে যদি এই কথা বলতে পারে, বিশ্বাস করতে পারে কোরআনের উপরে, এই দেশের অন্তত ইসলাম পন্থীদের উপর, আপনার কি হয়েছে? দল মত সব ভুলে যাবেন। এবার একটাই জিনিস দেখতে বাকি আছে, এটা দিয়ে আমরা দেশ চালাবো। আমি গ্যারান্টি দিলাম, এখানে 73টা ধারা আছে। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা। এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, যেহেতু সংস্কার চলছে এই জন্য বলছি, সবই সংস্কার চলছে, আমরা যাই, দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এই সূরা ফুরকানের এই 77 আয়াতের 73টা আয়াত সংবিধানে আপনি সংযোজন করে দিন। সবই যখন সংস্কার করছেন, এটা করেন না কেন? 5 বছরও লাগবে না, 5 দিনে 73টা ধারায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ধারা এখনো পর্যন্ত আসে না, জান্নাত হবে কি করে? এই জন্যই তো এখন অনেকে মাথা ছাড়া দেয়, এদিক ওদিকে উকি ঝুঁকি মারে। এটা কায়েম করে দেন, বিশেষ করে 68 নাম্বার আয়াতটা। এই 3টা বিধান আছে আয়াতের ভেতরে। আমার মনে হয় এই 3টা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়, এই দেশে আর কেউ এই যে মানুষ হত্যা করছে যেভাবে, কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এটার দ্বারা শিরক বন্ধ হবে। বাংলাদেশে মাজার পূজা, এই পীর পূজা, আরে কবর পূজা, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এইটার দ্বারা দেশে অন্যায় হত্যা বন্ধ হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, এই যে জিনা ব্যভিচার যেটা চলছে এটাও বন্ধ হবে। আল্লাহ এই 3টা পাপ যারা দুনিয়ায় করে তাদের বলেছেন ডবল শাস্তি দেব। ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আমাদের আশা এই 73টা ধারা যেন বাংলার সংবিধানে সংযোজন করা হয়। এটা শুধু আমার একা দাবি না, আপনি এখানে জিজ্ঞাসা করে দেখেন, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই ধারাগুলো চাই। আপনারা চান না? এটা রেকর্ড হয়ে যেন পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, যেহেতু মুমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন, আর মুমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায়, সে আয়াতে আমরা পড়েছি সূরা বাকারার 208 নম্বর আয়াত,
উসুলে তাফসিরের মূল নীতি আছে, আমি তাফসিরে বাইজাবিতে পড়েছি 15টা। একটা একটা করে বলতে গেলে আমরা 11টা পর্যন্ত কথা বলতে চাই। আপনারা রাত গভীর করলে আমরা পারবো, কিন্তু আমার সামনে আবার তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কর্মজীবন। এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকি তাহলে আল্লামা সাঈদী সাহেবের মতো করব। রাত 10টা 10:30টায় মাহফিল শেষ হয়ে যাবে। ওই যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত শেষে আমিও নামাজ পড়তে পারেন আপনাদের কারণে। সেদিন আমার সাতক্ষীরায় নামিয়েছে রাত 2টায়। রাত 2টায় নেমে বাড়ি যেয়ে খাবার মাবার খেয়ে ঘুমাতে রাত 3টা। বলেন আমি উঠবো কখন? আর কিসের তাহাজ্জুদ, কিসের ফজরের নামাজ? এটা গোনা হয়ে যাবে না? এই জন্য সাঈদী সাহেব যে নিয়ম করেছিল আমরা আগামীতে এটা করতে চাই, আপনারা সাড়া দেবেন। এশার নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা, আর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এলাকার কোনো আলেমকে দিয়ে মাহফিল শেষ করে দেবেন। তাহলে সব দিকে অন্তত ভালো হবে। তাফসীরুল কোরআন মাহফিল শুনলেই যার নাম মনে হয়, তার নাম কি? তার নিয়মটা ধরে রাখা লাগবে না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শহীদ রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এখনো দেখি অনেক শয়তান তারে শহীদ বলতে রাজি না, বলে না উনি এমনি মরে গেছে। এমনি মরে গেছে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমি নিজে তো প্রমাণ আমার সামনে দিয়ে নিয়ে গেছি। ভালো মানুষ, ওনার হার্টে যদি এত সমস্যা থাকবে তো ওই দিন উনি নিজে বসে থাকলো কি করে? হার্টের ওইভাবে রোগী হলে বসে থাকতে পারে? আবার হাসি দিল কি করে? আমি একদিন পেয়েছিলাম মাত্র এই 3 বছরের ভেতরে আল্লাহর এই গোলামকে, আমার মাথায় হাত দিয়েছিল 10 মিনিট মাত্র। আমার মনে হচ্ছে এখনো হাতটা লেগে আছে। সুতরাং শহীদ উনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আপনি না মানতে পারেন, আপনি মানলেই কি আর না মানলেই কি বলেন? আমরা যেহেতু মুমিন হলে এই সমস্ত সুসংবাদগুলো সামনে আসতেছে যেগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আমাদেরকে করবে না শুধু করবেই। এই কারণে আমরা মুমিন হতে চাই, আর যেটায় প্রবেশ করলে মুমিন হওয়া যায়। আমি 9টা বিষয় পেয়েছি এই আয়াতের ভেতরে, আমরা সামারাইজ করে 5টা বলবো। আপনারা থাকবেন কিনা 5টা পর্যন্ত বলেন? ওঠাউঠি করা যাবে না। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে আগে পড়ে। মেয়েরা এসেছে অনেক, ওরে আল্লাহ, 4টে প্যান্ডেল মেয়েদের, 5টা। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখি শেষের পয়েন্টটা মেয়েদের জন্য বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই, আমার ওয়াজে ফেলে আপনি চলে যাচ্ছেন না? বসেন। রওশনের সাথে বাতাস লাগে না কেন? এটা ওই সারের পেছনে না, এটাই থাক, এটাই হবে। ফ্যান গুলো হয়ে গেছে সে রওশনের সাদের মতো, জীবন যৌবন সব শেষ। ওই যদি হয় বিরোধী দলীয় নেত্রী, এই জন্য একটু মানে যদি জ্বর মর থাকে অন্তত কাওয়া কাকুর মতো জ্বর বাড়িয়ে দেন। কাওয়া কাকু এখন শেষ, ওইটা দিয়ে আর হবে না। সূরা বাকারার 208 নম্বর আয়াতে উসুলে তাফসীরের মূল নীতি অনুযায়ী আমরা আরম্ভ করছি। দেখি কয়টা পয়েন্ট বলা যায়। 1 নম্বরে আমরা তেলাওয়াত করলাম, শুদ্ধ তেলাওয়াত। এরপরে বাংলা অর্থ বলবো। হে ইমানদারেরা, তোমরা প্রবেশ করো। উদখুলু যেহেতু বহু বচন, সবাই মিলে। ফিসসিলমি, এখানে সালমন বা সিলমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন, বাংলা অর্থ হচ্ছে শান্তি। আর সিলমন জের দিয়ে পড়লে এর বাংলা অর্থ হয় ইসলাম। এখানে যেহেতু সিলমন আছে তার মানে ইসলাম শব্দ হবে। তোমরা ইসলামে প্রবেশ করো। কেমন ভাবে? কাফা, পরিপূর্ণ ভাবে। আমি এবার ফি জিলালিল কোরআন থেকে বলছি। মুফাসসির সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চায় তাহলে তার সিমটাম কি হবে? আপনি কি করে বুঝবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে 9টা বিষয় কোরআন থেকে আমি বের করেছি। বললাম না সামারাইজ করে মাত্র 5টা বলবো। এই 5টার ভেতরে যদি আপনি দেখেন যে আমি আসি
আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি পরিপূর্ণ ইসলামে আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রবেশ করেছি? বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূরা কোরআনে আর দেয়নি। 288টা আয়াত দিয়েছেন, 286টা 286টা আয়াতের মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা বললাম এতটুকুই থাক। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না। যদি কোনো বেঈমান এখানে থাকেন আপনি চলে যেতে পারেন, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার আলাদা আয়াত আছে। আপনার জন্য ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কি কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আছে আপনার জন্য আলাদা সূরা তাহরিমে। কিন্তু আজকের আয়াত শুধুমাত্র ঈমানদারদের জন্য। ওহে যারা ঈমানের দাবি করো, এখন ঈমানদার কারা, আমি কি ঈমানদার কিনা এটা বুঝবেন কি করে? সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা যারা শুনতেছেন, বলেন তো ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না, লাগে না। অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, আর অনেকে আনন্দ নিয়ে করে। কথা বলেন না কেন? অন্যায় জানার পরও অনেকে করে। আরে ভাই, অন্যায় জানার পরে করা আনন্দ নিয়ে করা পার্থক্য আছে। মন চায় না তারপরও অনেকে করে। আমি রিমান্ডে 2 প্রকার অফিসার পেয়েছিলাম। এক প্রকার যারা ইচ্ছা করে, নিজের ইচ্ছা করে আমাদেরকে অত্যাচার করতো, উপরের নির্দেশ যদি 1% দিত ওরা করছো 10%। আমি এমনও পাহারাদার পেয়েছিলাম, কারারক্ষী, এমনকি রিমান্ডে এমন কিছু অফিসার পেয়েছিলাম, ওরা রাতের বেলা যখন ওই ক্যামেরাগুলো বন্ধ হয়ে যেত, সিসি ক্যামেরা, যেহেতু মাটির নিচে, আমি তো 10 দিন ছিলাম ওই আয়না ঘরে মিনিটায়, মানে রাতের বেলা এসে হাত চেপে ধরে বলতো, হুজুর মাফ করে দিয়ে, আসলে আমি কিন্তু এগুলো চাই না, বাধ্য হচ্ছি। এই 2 জনের ঈমান কি এক? অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবেই। যদি বাধা না আসে আপনি বুঝবেন আপনার ঈমান নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, নামাজ আপনার প্রতি আব্দুল্লাহ ইবনে উবাইও পড়তো। আপনি রোজা রাখতে পারেন, সেও রোজা রাখতো, কিন্তু তার ঈমান ছিল না। আজ বাংলাদেশে বহু মানুষ আমরা ঠিক এই কায়দায় আছি, দেখতে মনে হয় জিবরাইলের ছোট ভাই, তো ভেতরে ঈমান নেই। অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদ করা লাগবে, হয় হাত দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। এই যে বিয়াদিহি, ইয়াদুন মানে শুধু এই হাত না। আপনি এই হাদিসের ব্যাখ্যা পড়ে দেখেন, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। এই ইয়াদুনের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ইয়াদুন মানে এই হাত, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে পাওয়ার, ইয়াদুন মানে আইনের হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত। যে যে হাতের অধিকারী সেইটা সে ব্যবহার করবে। যদি সে সেইটা অন্যায় দেখার পরেও ব্যবহার না করে, তাহলে তার ঈমান নেই। দ্বিতীয় পয়েন্টে আসা লাগবে, সে যদি প্রতিবাদী হয়, হাতের দ্বারা পারে না, প্যারালাইজ হয়েছে হাতে, সেই ক্ষমতা নেই, তাহলে সে যেন প্রতিবাদ করে। আজকে সাতক্ষীরায় যে চেয়ারম্যান, এই কলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে, এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুঁসে গেছে। এরা ফুঁসেছে এমনি না, এরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ঈমান রক্ষার্থে। এই অন্যায়টা দেখেও যদি কেউ প্রতিবাদ না করে, বুঝতে হবে ঈমানের ভেতরে দুর্বলতা আছে। 3 নাম্বার পয়েন্টে ছিল, আপনি যদি এটাও না পারেন, অন্তত অন্তরে ঘৃণা করবেন আর পরিকল্পনা করবেন কি করে এই অন্যায়টা বন্ধ করা যায়। এটাও যদি আপনার ভেতরে না আসে, যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমান নেই। কারণ আদাফুল ঈমান ইসমে তাফসিল, এটা এর চাইতে নিচে আর কোনো ঈমান নেই। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এই যে 3টা বললাম ধাপে ধাপে, আপনি কোনটাতে আছে বলেন? অন্যায় দেখে, এখন যেহেতু আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 24 তারিখ চলছে।
কথা বলেন এখানে। আগামী আবার 2-2.5 মাস পরে কিন্তু আগস্ট আসতেছে। এই আগস্ট আসার আগে আমরা চাই এদেশের নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিনা কারণে হাসিনার বানানো জেলখানায় জেলে আছে, এই নিরপরাধ এই মাজলুম মানুষদেরকে মুক্ত জীবনে সবগুলো বের করে দেওয়া লাগবে। নয়তো আবার আগস্ট কায়েম হলে এখন যারা আরামে বসে চেয়ারে মসে তা দেখছেন, চেয়ারে থাকতে পারবেন না, সে যেই হোক। অনেকে আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলছে এখন, অথচ আগস্টের 5 তারিখের আগেও কিন্তু সে আইনের কথাই বলতো। এই কথা বলছেন, সংস্কৃতির নাম নিয়ে এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যে লোকটা সমকামী, নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত ওই কাজ করায়। 96% মুসলমানের দেশে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া আগস্টের 5 তারিখের আগে তো খুঁজে পাওয়া যায়নি। যে মানুষগুলো জীবন দিয়েছে একটা একটা করে খোঁজ নিয়ে দেখেন, সবগুলোই ছিল অধিকাংশ মুসলমানদের সন্তান। এজন্য আগামী আগস্ট আসার আগে নিজেকে সামলান, পরিবর্তন করেন, সংশোধন করেন। আমরা চাই না আবার আগামী আগস্ট এই বাংলাদেশে উল্টাপাল্টা আগস্ট ফিরে আসুক, কারণ আগস্ট আসলে একটা ঝামেলা। কথা বলেন না, আগস্টের 5 তারিখে মেয়ে শেষ, 15 তারিখে বাবা শেষ। আবার যদি আগস্টের কোনো তারিখ আসে, চেয়ারে আন্দাজে যারা বসে আছেন তারাও শেষ হয়ে যাবে। 64 জেলায় কম বেশি আমি যাচ্ছি, অবস্থা সবই কিন্তু এরকমই, সবাই খুশি আছে। আপনারা আর কত তাল বাহানা করবেন এই মাজলুম মানুষটার সামনে? আমি নিজে ছিলাম, এই জন্য বারবার বলছি, আল্লাহর কসম লোকটাকে ছেড়ে দেওয়া লাগবে 6 তারিখে। যদি এর বড় তাল বাহানা করেন, আমির জামাত যে ঘোষণা দিয়েছিল স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কারাবরণ করবো, আপনি জায়গা দেবেন কোথায়? সারা বাংলাদেশ মিলে যত কারাগার আছে মাত্র 1,10,000 মানুষ ধরে, এর যাতে মানুষ বেশি ধরে না, রাখবেন কোথায়? শেষে কিন্তু আবার আগস্টের 5 তারিখ চলে আসবে। এই জন্য নিজেরা যদি আরামে থাকতে চান, আমাদেরকেও স্বস্তিতে থাকতে দিতে চান, আশা করছি শুধু এটিএম আজহার না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরে বিনা কারণে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট করছে, সবগুলোকে বের করে দেওয়া লাগবে। অনেক মানুষ এখনো পর্যন্ত, কালকেও একজন বলছিল না ওনার সাজা হয়ে গেছে এই জন্য ওনারা ছাড়া যাচ্ছে না। ওনার সাজা হওয়ার কারণে যদি ছাড়া না যায়, তারেক জিয়া 8 বছর সাজা ছিল, কি করে ছাড়লেন? ওনারে ছেড়ে দিয়েছেন, আমি দুঃখিত, আমি আরো আনন্দিত। ওনারা আগে আরো ছাড়ার দরকার ছিল, কারণ মিথ্যা মামলা। হ্যাঁ, বাবরকে 17 বছর পরে ছাড়লেন কোন কারণে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান 3 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া 6 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? আপনারা উল্টাপাল্টা ফতোয়া দেবেন না ভাই, আপনি তো ফতোয়া দেওয়ার যোগ্য না, আমি মুফতি, ফতোয়া আমি দেব। সুতরাং ফতোয়া উল্টা পাল্টা দেবেন না। ফতোয়া কিন্তু আমরা তৈরি করছি, ফতোয়ার কারখানা নিয়ে বসে আছি। জিজ্ঞাসা কর, ফতোয়ার কারখানা না আমরা? আপনি ফতোয়া দিচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে, ছাড়া যাবে না, তাহলে এই যে যেগুলো ছাড়লেন ফতোয়া দেবেন এবার? নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 2 আনা না? এই বৈষম্য ছিল, এই জন্যই তো 2732 জন মানুষ জীবন দিল। 34,000 মানুষ এখন হাসপাতালে পড়ে আছে বিভিন্ন জায়গায়, এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আবার যদি বাংলায় বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করেন না, 6 তারিখের পর কিন্তু সামাল দিতে পারবেন না। কারণ আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, এই দেশে 100 জনের মাত্র 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম চাই, তার ভেতরে আব্দুল হাই একজন। কি ওনারা জিজ্ঞাসা করেন চাইতো না? চাইতো। এখন এই যে এপ্রিলের 17 তারিখের একটা রিপোর্ট পেয়েছি, আজকে তো 24 তারিখ, 17 তারিখের রিপোর্টে এসেছে এই দেশের এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে রাষ্ট্রভাবে ইসলাম চাই। আর আমরা এগুলো বানিয়ে নিয়ে, এগুলো সব খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। এমনি মোদির মাথা খারাপ হয়ে গেছে, দাদা তো পাগল হয়ে গেছে। 100 জনের 77 জন এমনি তো আর নম নম করছে না। সেদিন ইউনুসকে দেখে কি বলেছিল, বাবা নম,
এমনি করে না, পেছনে কোনো কারণ আছে ভাই। আমরা আর একটু অ্যাক্টিভ হয়ে থাকি, দেখেন আমার মনে হয় দাদার ধুতিও খুলে যাবে। ধুতি পরে থাকে তো, ধুতিও খুলে যাবে। যেভাবে ব্যবসা বাণিজ্য চীনের সাথে, তুরস্কের সাথে, সৌদির সাথে, পাকিস্তানের সাথে আরম্ভ অলরেডি করেছে, ওরা না খেয়ে মরবে। ওদের এখনই যে অবস্থা, শুধু চীন বলেছে যে 1000 বেডের হাসপাতালগুলো বাংলাদেশে আমরা 8টা বানাবো, 8 বিভাগে। ওদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। করছে কি, কিচ্ছু লাগবে না, শুধু একটু একটু ছেড়ে দেন, আর এর সাথে কোরআনটা যোগ করে দেন, সোনায় সোহাগা হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে বসে আছে। যেহেতু 2 নবীর নাম, তো আমরা আপনার কাছে বড় আশা করি 2টা নবীর নাম নিয়ে আপনি আছেন, মোহাম্মদ একটা, ইউনূস একটা। সুতরাং 2 নামের মর্যাদা রাখেন। জীবনের শেষ খেলা একটা খেলে দেন, যে এই দেশে কোরআনের বিধান আমি যাওয়ার আগে কায়েম করে দিয়ে গেলাম। 92 ভাগ এই দেশে যারা আছি আমরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সব কৃতজ্ঞ থাকবে। এই কথা বলেন না কেন? এটা একটা দেখার আশা জাগে, সারা জীবনের আশা আমার, যে কোরআন দিয়ে কি করে চলছে দেশটা আমি যেন দেখে মরতে পারি। বলেন আমিন। কোরআনের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সবগুলো আল্লাহ দেখিয়েছে। উনি যে বলেছিল না যে এখান থেকে শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই পড়েছে। খালি বলেছিল যে ইঁদুরের গর্ত পাবে না জালেমরা, তাই পাচ্ছে না। যেটা যেখান থেকে মুখ বের করছে কেরামত কাজীর মতো সেটা ধরা পড়ছে। উনি বলেছিল যে এই দেশে আমার আশা, আমার বিশ্বাস, কালেমার পতাকা পথ করে উঠবে। উনি দেখতে পারেন নাই ওনার নায়েবে রাসূল আমরা আছি না? এই কথা বলেন না কেন? আমাদের স্বপ্ন এইটা, আমরা যেন চোখে দেখে যেতে পারি। বলেন আমিন। আমার কথা ছিল আমি আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা। আল্লাহ প্রথমে ডাক দিলেন ইমানদারকে। আর ইমানদার কারা? এই হাদিস দ্বারা প্রমাণিত। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে। যদি লাগে তাহলে বুঝবেন আপনার ঈমান আছে, যদি না লাগে আপনি যত বড়ই বুজুর্গ দাবি করেন আপনার ঈমান নেই। অদখলো বহু বছর এইটা আল্লাহ বলেন সবাই মিলে প্রবেশ করো ফিসসিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে। আল্লামা বাইজামি রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন বাইজামি উনি লিখেছেন, তুমি যে আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলে তার প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণ করা। তুমি যদি দেখো যে আমি আত্মসমর্পণ করেছি, তাহলে বুঝবে যে আমি ইসলামে প্রবেশ করলাম। এখনো পরিপূর্ণ হয়নি, আরো 4টা আছে। 1 নম্বরে আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? কোরআনে কারীম আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর উদাহরণ সেট করেছে। সূরা বাকারার 131-32 নম্বর আয়াতে পাবেন এই দলিলগুলো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করা ওই সময়ের কথা যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পণ করো। উনি বললেন আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার অলরেডি করে ফেলেছি। ওনার স্যালেন্ডারের ধরন কি ছিল? এখানে কয়টা ধরন পেয়েছি আমি, এদিকে তাকান। 1 নম্বরে উনি ধরন দিয়েছেন গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাটছিলেন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো আসলিম। তিনি বললেন এখানে বসে কিভাবে করা যায়? আল্লাহ বলেন গাছের মাথায় বসেই খাতনা করো। উনি কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করে ডাক দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এটা প্রথম ধরন, যেখানে যা বলেছে আল্লাহ ঠিক ওই জায়গায় তাই করেছে। দ্বিতীয় ধরনে এসেছে হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবীর নাম পেয়েছি। জীবনের সর্বশেষ যে দিন ইন্তেকালের আগে আওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব ইন্তেকালের আগে তার সন্তানদেরকে আমি কিন্তু ধরন বোঝাচ্ছি যে আত্মসমর্পণ কিভাবে করবেন।
এক নম্বরে যেখানে যা বলেছে সেখানে তাই করা। ওনার জীবনে বড় বড় 50টা পরীক্ষা পেয়েছি আমি। সন্তানকে জবাই দেওয়া, আগুনের ভেতরে ঝাঁপ দেওয়া, সন্তানকে মরুভূমিতে রেখে আসা, আল্লাহর কাছে 86 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে সন্তান চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম একটা দুইটা না, পুরা জীবনে তার 50টা পরীক্ষা ছিল। প্রতিটি পরীক্ষায় আমার আল্লাহ তাকে উত্তীর্ণ করেছেন। এজন্য যেখানে যা বলেছে আল্লাহর সঙ্গে সঙ্গে তিনি পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দ্বিতীয় ধরন ছিল এটা। জীবনের শেষ দিন ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে। এজন্য দিনের আগে আলিফ লাম দিয়েছেন। আলিফ লাম শুধু শেষ না, এর আগে কম আছে, লাকুমুদ্দিন। কম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন শুধু ইসমাইল আর ইসহাক না। ইসমাইল ইসহাক হলে কম দিতাম না, কমা দিতাম। তাম পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই এই বহুবচন জমির এই কমের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা ইব্রাহিমের সন্তান যারা দাবি করি, জাতির পিতা হিসাবে যাকে আমরা মানি, নাম কি? আরো জোরে। উনি ওনার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, নসিহত করলেন, ওই সন্তানের ভেতরে আমি নেই, আপনি নেই। তাহলে আমাদের জন্য উপদেশ কি ছিল? অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। এখন দিন কি? এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কোরআন শরীফে আমি দিনের 19টা অর্থ পেয়েছি। প্রতিটি জিনিসের সামনে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। সবচাইতে বেশি আমার কাছে পারফেক্ট মনে হয় দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম। এজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। এরকম সূরা 17টা আয়াত আছে। এই সবগুলো আয়াতের সামারাইজ কথা এই, আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিধান, অন্য কোন নিয়ম নীতি কায়েম করতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনি জীবনেও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এই জন্য জীবন ব্যবস্থা হিসাবে এই বাংলাদেশে আমরা কায়েম করতে চাই কাকে? ইসলামকে। বলেন বলেন, আরো জোরে বলেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এটাই তো আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এটা আমার ধর্ম ব্যবসা। কারণ আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। আমার পিতা আমাকে ওসিয়ত করেছে। এই কথা বলছেন এখানে। আমার পিতার শেষ ওসিয়ত ছিল ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। তাহলে আমরা পুরুষ মানুষ যারা, আমাদের মুসলমান হওয়ার নিয়ম। মেয়েরা যারা এসেছে তাদেরও মুসলমান হওয়ার নিয়ম নেই? এই কোরআনে আল্লাহ 500 আইন দিয়েছেন, শরীয়তের বিধান বলা হয়। এগুলোর সামনে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজের মন আর বলে কিছু নেই। ওই যে আয়াতটা পড়লাম আমি শপথের দিনও পড়েছিলাম, ইন্না সলাতি, এর ভেতরে সব আছে। অনুসুকি, এর ভেতরে আরো বেশি আছে। সলাতের ভেতরে যত কিছু আছে, নুসুকের ভেতরে আরো বেশি আছে। আমার সলাত, আমার নুসুক। নুসুক মানে কি? শুধুমাত্র কোরবানি না। এটা তাফসিরে ওই যে মাযহারিতে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মাযহারি তাফসিরে উনি লিখেছেন। এই জায়গায় আমি ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি, নুসুক শব্দের তিনি 3টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে নুসুক মানে কোরবানি করা, 2 নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। বলেন তো একটা জীবনে এর বাইরে আর থাকে কি? বলেন, এর বাইরে আর কিছু থাকে না। তার মানে আমার নামাজ, আমার জীবনের যত কোরবানি আছে, এমনকি আমি যদি বেঁচেও থাকি, আমি যদি মরিয়েও যাই, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। মুসলমান পুরুষ মানুষ আমরা যারা এখানে দাবি করছি,
আমাদের জাতির পিতা আমাদেরকে শিখিয়েছেন মুসলমান হওয়া লাগে কি করি, ওই জীবনের প্রথম দিন থেকে তিনি পরীক্ষায় অবতীর্ণ। 50টা পরীক্ষা পর দিলেন, কোন পরীক্ষায় তিনি ফেল করেননি। আমরা তার সন্তান হিসাবে ফেল করলে হবে? বলেন বলেন। আমাদের মা হযরতে হাজেরা, তিনিও পরীক্ষা দিয়ে তিনি এমন মুসলমান ছিলেন আল্লাহর সিদ্ধান্তের সামনে। তিনি শুধু স্বামীকে বলেছিলেন, স্বামী আমার মরুভূমির ভেতরে পানি আর খাবার ছাড়া আমার এই মাসুম বাচ্চাকে সহ রেখে যাচ্ছেন, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম ৮৬ বছর বয়সে পাওয়া সন্তান, কথা বলতে পারছিলেন না, শুধুমাত্র ইশারা দিয়েছিলেন আকাশের দিকে, আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কথা ইঙ্গিত দেওয়ার পরে হাজেরা আমাদের মা, তিনি যে কথার জবাব দিলেন যে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, ওই আল্লাহর উপরে আমার ভরসা এতটাই বেশি আছে, যার আদেশ মতো আপনি আমার সন্তানকে মরুভূমিতে রেখে গেলেন, উনি জীবনও আমার সন্তান আর আমাকে পানি আর খাবারের অভাবে মারবেন না। তার এই বিশ্বাস সত্য হয়েছিল না হয় নাই? এখনো পর্যন্ত তার প্রমাণ চমচম। এক কথা বলে দেখেন, নবী ইব্রাহিম দোয়া করেছিলেন আমার সন্তানদেরকে ফল ফলাদি দিয়ে তুমি রিজিক বৃদ্ধি করে দেবে। আপনি দেখেন, খালি পাহাড় পাথর আর মরুভূমি, কিচ্ছু নেই, অথচ আরব জানে কোনো খাবারের অভাব আছে? ইব্রাহিম নবীর দোয়া এটা, উনি হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন, ওখান থেকে আরম্ভ হয়েছে। যদি ইব্রাহিমের আদর্শ আজও তারা মেনে চলতে পারে, তাদের অভাব কোনোদিন হবে না। আমরা ইব্রাহিমের সন্তান দাবি করছি, আমাদের মা বোনদেরকেও হাজেরার মতো এরকম তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে। কার প্রতি? ৮৬ বছর পর্যন্ত তার সন্তান হয়নি, কোনদিন তিনি মাজারে যাননি, কবরে যাননি, কোনো বাবার কাছে যাননি। আর আপনি, আপনার ভেতরে আকীদাটা, আমি এই যে ইসলামে প্রবেশ করার 5টা কথা বলছিলাম, তার দ্বিতীয় নম্বর এটা, আকীদা সাফ করা লাগবে, আকীদা বিশুদ্ধ করা লাগবে। অধিকাংশ মেয়েদের নামাজ আছে, রোজা আছে, পর্দাও করে, কিন্তু একটু অসুখ বিসুখ হয়ে গেলে, সন্তানাদি হতে একটু দেরি হলে ওরা আর মাথা ঠিক থাকে না, চলে যায় একবারে আটরশি, একবারে চলে যাচ্ছে যে সুরেশ্বরী। আর এই যে গোয়ালন্দ ঘাট পাওয়ার আগে এক মাজার আছে, অনেকে যে মাথা ঠোকাচ্ছে। এমনকি আমার মতো হুজুর পেলেও অনেকে পাগল হয়ে যায়। সেদিন বগুড়াতে এক মহিলা এসে বলছে, মহিলা না স্বামী পাঠিয়েছে, ওর স্বামী এসে বলছে হুজুর আপেল পড়ে দেন। আমি এসরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। বলছে আপেল কই? বলে ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? আমি ওরে শুধু আপেল খাওয়াতাম। এত কিছু পড়িয়ে শুনিয়ে তারপরও 3 মেয়ে, আর আপনি আমার কাছে এসেছেন যে আপেল পড়া নেবে? আপেল ফেলে দিয়েছি। আমার বউ পাঠিয়েছে খালি মারবার মেয়ে হয়, হুজুরকে দিয়ে এমন আপেল পড়াবেন যেন ছেলে হয়। আমি কি ডাউনলোড করে দেব? মা বোনেরা, আকীদা বিশুদ্ধ করেন। একটা মাসলুম দল বাংলাদেশে, জামাত ইসলামী বাংলাদেশ, তাদের আকীদা ঠিক নেই, আকীদা ভ্রান্ত। এই কথা তুলে অনেকে ফতোয়াবাজি করে। দাঁত মুখ খুলে ফেলা দরকার এই শয়তানগুলো। কিসের আকীদার কথা বলেন? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এর বাইরে যদি কোনো আকীদা থাকে, ওই জামাত আমি মানি না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি কেউ থাকে জামাত ইসলামের, তারা এমনি গোপনে বলেন যে তোমার আকীদা কি? ও যদি বলে আমার বাবার আইন কায়েম করা আমার আকীদা, ওরে ওই সময় ওই দল থেকে বাদ দিয়ে দেবে। আমার আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আলাহুল খালকু ওয়াল আমর। এই কথা বলছেন এখন, জমিন যার আইন চলবে। এই আকীদা বিশুদ্ধ করেন। এই আকীদা অনেকের নেই, তাদের কোনো ফতোয়া নেই, অথচ এই মাসলুম দলটার উপরে আজ বছরের পর বছর এরকম মিথ্যা তহমত দিয়ে জাতিকে দূরে রাখতে চায়। জাতিও এখন বুঝে ফেলেছে যে বাংলাদেশে একমাত্র সঠিক আকীদাই এদের, যারা বলে আল্লাহর জমিন আমরা আল্লাহর আইন চাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না।
এটা আপনি আন্দাজে উল্টাপাল্টা ধারণা করবেন না, আমি সঠিকটা বললাম। আপনি খুঁজে দেখেন, যদি এর সাথে না মেলে আপনারও দল করার দরকার নেই। 3 নাম্বারটা বলছে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আমাদের। উত্তম চরিত্র গঠন করার মৌলিক যে পদ্ধতিগুলো আছে এগুলো অনুসরণ করা দরকার। আপনার চরিত্র যদি ভালো না হয়, উন্নত না হয়, আপনি জীবনে ইসলামে প্রবেশ করেছেন এটা বলতে পারেন না। আজ বিশ্বের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা উপরে মানবতার কথা ছড়ায় কিন্তু তাদের চরিত্র, এই যে ভারতে মুসলিম আইন, আমাদের বাপ দাদাদের ধর্ম, আমার বাপ দাদার হাজারো বিঘা জমি জায়গাগুলো ওয়াকফ করা, সেটা এখন অবৈধভাবে জোর করে জবরদস্তি করে অবৈধ আইন পাশ করে দখলের চেষ্টায় আছে। কথা বলছেন এখানে? আমি যে হাদিস পড়েছিলাম হযরতে আবু যর থেকে বর্ণিত, মনে আছে আপনাদের? মানিত দাগামা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই জিনিস তোমার না, ওটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, আমি নবী 2টা কথা তোমার বিরুদ্ধে বললাম, ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার আর উম্মত না। 2 নাম্বার ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আজ ইহুদি আর এই মুশরিকরা এটা তো করেই নিয়েছে, অন্যের জিনিস দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে ইসরায়েল আর এই মুশরিকরা। এই কথা বলছেন না? 2 নম্বর, বাংলাদেশের সাথে একটা মিল আছে, আমি বলছি না? আমি যেই বললাম আমি বলছি না, আপনারা বলছেন ঠিক আছে, বলার দরকার নেই। হাদিসের প্রথম পয়েন্টটা কি ছিল? যে ব্যক্তি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয়, ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না। এজন্য ফা আছে মাঝখানে, ফাটা 19টা অর্থে আসে। এখানে ফা দিয়েছেন খেলা করার জন্য না, নবীর প্রতিটি কথা গবেষণামূলক। ফালাইসা মিন্না, যদি সত্যি উপরের কাজ করেন নিচের যে শাস্তি আপনার উপরে বর্তাবে। কিন্তু ব্যাখ্যায় আমি আর একটা 2টা জিনিস পড়েছি, এদিকে তাকান, কষ্ট হচ্ছে? 1 নম্বরে বললাম কি, যারা যে জিনিস আমার না, ওই জিনিস যদি আমি জোর করে আমার দখলে নিয়ে নেই, আমার আয়ত্তে রাখি, তাহলে সঙ্গে সঙ্গে আমি নবীর দলভুক্ত থেকে বের হয়ে গেছি, আমি নবীর উম্মত। বলেন বলেন। কিন্তু জিনিস যদি আমারই হয়, ওই জিনিস যদি আমার আয়ত্তেই ছিল কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে, ওটা যদি আমি আবার ফেরত পাই, তাহলে আমি এই শাস্তির আওতার বাইরে। এটা ইসলামী ব্যাংক, যাদেরটা তারা ফেরত পেয়েছে। আপনি এখন যদি বলেন যে ওরা দখল করে নিয়েছে, আপনি পাগলামি কথা বলেন কোন কারণে? ওরা দখল করেছে মানে জিনিস ওদের, ওরা ফেরত পেয়েছে। যারা এতদিন নিয়েছিল ইসলামী ব্যাংক তাদের, এদের মাথার ঘাম পায়ে ফেলার রক্তের তৈরি করা। কথা বলছেন না কারো? আপনি বলেন এটা মিথ্যা কথা? যাদের জিনিস তারা ফেরত পেয়েছে, বলছে ওরা দখলবাজ, ওরা দখলদারিত্ব করেছে। আরে শয়তানের, মিথ্যা কথা বলিস কোন কারণে? যাদের জিনিস তারা ফেরত পেয়েছে তারা এই শাস্তির আওতায় থাকবে না, সুতরাং তারা নবীর উম্মত থাকবে না। না, হ্যাঁ, যে জিনিস আপনার না, আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু যে জিনিস যার না, সে বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। নাকি রাজবাড়ি নেই? আছে, মানে নাম ধরা লাগবে। কত জিনিস আপনার না, আপনি নিজের মনে করে সে বিভিন্ন কায়দায় নিয়েছেন। যারা যা নিয়েছেন, ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, দোকান দখল, অনেক জিনিস দখল, মেয়ে দখল, বউ দখল, সব ফেরত দিন। আমি আর নিচে নামতে পারলাম না। কত কঠিন কঠিন শাস্তির কথা দেখতে পাচ্ছেন। ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। না, আপনার রাগ হলে নবীজিকে বলেন আমার কোনো দোষ নেই ভাই, আমি অ্যাডভার্টাইজ করছি, এই কথা বলেন না? আপনার উন্নত চরিত্রের নমুনা এই, আপনাকে গালি দিয়েছে এই যে চেয়ারম্যান খাতখিরার আলীপুরের এই আব্দুর রউফ, এই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি তারে গালি দিয়েছে, বলেছে একটা বাটপার, একটা বিয়াদব। সে আলেমদের অপমান করবে না করবে, কেউ চরিত্র তো ওইরকম, খালি মানুষের জিনিস কিভাবে মেরে খাবে সেই ধান্দায় থাকে। এখানে চরিত্র ঠিক করে। উন্নত চরিত্রের অধিকারী কারা, এই দেশের মানুষ এখন সব অলরেডি বুঝে ফেলেছে। এই জন্য ইসলামে প্রবেশ কারা করছে, আমরা এখন যদি এই লাইন দিয়ে পরিমণি হেঁটে যাই,
আপনি ওয়াজ বাদ দিয়ে দৌড় দেবেন, কিন্তু সবাই না। পরিমণি না, পরিমণির খালাও যদি হেঁটে যায় এই লোক দৌড় দেবে? যদি দৌড় দেয় তাহলে মানুষ ওনার সাথে আমিও দৌড় দেবো, জীবনও যাবে না, কারণ ওইভাবেই গড়ে উঠেছে। আল্লাহর কসম আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, মাত্র 6 মাস ওই 9টা বিষয় খালি পূরণ করেন আল্লাহর কাছে, 6 মাসের ভেতরে আল্লাহর কসম আপনি ভালো মানুষ হয়ে যাবেন, আপনার জীবনই পাল্টিয়ে যাবে। 4 নাম্বারটাই পেয়েছি, সব কাজে ইখলাস লাগবে। আর এটা যাদের ভেতরে আছে আমি নিজে প্রমাণ করেছি আমিরে জামাতকে দিয়ে। বাংলায় বলছি ভাই ওপেন, এটা রেকর্ড হচ্ছে। আমি ওনারে নিজে পরীক্ষা করার জন্য না, এমনিতে একবার হাতের ভেতরে 60,000 টাকা দিলাম যে স্যার এটা রাখেন। ওলা সঙ্গে সঙ্গে সামনে নুরুল ইসলাম বুলবুল ভাই ওনারে দিয়ে বলছে সংগঠনে কাজে লাগে। আমি দিলাম ওনার পারিবারিক খরচ করার জন্য ব্যক্তিগত, লোকটা দিয়ে দিলে দেখলেও না কয় টাকা আছে। কুষ্টিয়ায় গিয়েছিল, কানে কানে আমি টাকা দিলাম হাতের ভেতরে, প্রথমে 15,000 আর ঘরের ভেতরে এসে 10,000। ও ছাতা সব দেখি সামনে শাহাবুদ্দিন ভাই ওনারে দিয়ে দিল। কি গো এ টাকা দিয়ে কি করবো? যারে দি খরচ করার জন্য। আরে কোন মানুষ যদি দুনিয়া বিমুখ হয়ে যায়, ওর ভেতরে আল্লাহ এমন এমন সূক্ষ্ম জিনিস দান করে যেটা পৃথিবীর অন্য কেউ জানে না। এই দেশের সাংবাদিক প্রশ্ন করেছিল আমির জামাতের কাছে যে এত জনপ্রিয় আপনার এত দল, একবারও তো ক্ষমতায় যেতে পারেন না, আপনাদেরকে মানুষ চায় না কেন? জবাব দিয়েছে মুয়াজ্জিন আযান দেয়, সবাই নামাজ পড়তে আসে। আযান তো আমরা ঠিকই ইখলাসের সাথে দিচ্ছি, এদেশের মানুষ সাড়া না দিলে দোষ কি মুয়াজ্জিনের না মুসল্লিদের? আপনি সূক্ষ্ম কথা কি বের করা অত সহজ? 5 নাম্বারটাই পেয়েছি, লেনদেনে স্বচ্ছ হওয়া। এটা নারী পুরুষ আমাদের অনেকের ভেতরে নেই। যে দোকানে বাকি খায় ওই দোকানের সামনে যায় না। আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি, 5টা বিষয় থাকতেই হবে। 9টাকে আমি সামারাইজ করলাম, এটা ফিজিল আলীর কোরআনে পাবেন। সাইয়েদ কুতুব এমন সুন্দর ভাবে দিয়েছেন না। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে দ্বীনের কাছে, 2 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি করা লাগবে, 3 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, এটা ট্রেনিং দেওয়া লাগে, এমনি হয় না। 4 নম্বরে ইখলাস লাগবে প্রতিটি কাজে, 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আল্লাহ নারী পুরুষ যারা আমরা এসেছি প্রত্যেককে এই 5টা কাজ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দেন। সম্মানিত মা বোনরা, আপনাদের জন্য আমার জীবনের একটাই ওয়াজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা দিনের জন্য তিনি পর্দা করেননি, জীবনে 1 হজ করেননি একবারও, 1টা টাকা যাকাত দেননি, কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে একটা ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, একটাই মাত্র কারণ, তিনি জীবনে কোনো দিন এই যে বলতে পারেন যে এতদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, জান্নাত পাবে মানে? হ্যাঁ পাবে, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয়। উনি পাননি তাই মানেননি, কিন্তু ওনার জীবনী পড়ে আমি একটা বিষয় ক্লিয়ার, কোনো দিন 1 দিনের জন্যও স্বামীর মনে কোনোদিন তিনি দুঃখ দেননি। এখানে যারা আছেন একটা কথা আপনি বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা দিনের জন্য আমার স্ত্রীর কাছে আমি কোনো দুঃখ পাইনি? হাত তোলেন তো এরকম স্বামী। প্রত্যেক দিনই পাই, একটা মানুষও নেই। একজন মুরব্বী মানুষ আছে, আপনার স্ত্রী আছে? আল্লাহর বলে যেটা পাওয়া গেল। একটু দাঁড়ান তো দাদা, এরকম বউ থেকে বিয়ে করবে আপনার? তাও না। সম্মানিত মা বোনেরা, শুনলাম বিভিন্ন জায়গায় বসে আছেন, দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে না থাকলে ওই ক্যামেরার সামনে আছে, সারা পৃথিবীর কত মানুষ দেখতেছে। একটা স্বামী হাত তোলে না, একটা বুড়ো হাত তুলিছে না। আমি তো আশা করছিলাম যে সামনে 3 চেয়ার আলা হাত তুলবে না, আমিও পারলাম না, কারণ মিথ্যা কথা বলবো কি করি, দুঃখ পেয়েছি এই জন্য হাত তুলতে পারি না। তারপরেও আমি ম্যাডামের উপরে খুশি, এটা রেকর্ড হচ্ছে তো, না এটা আজকে যে আবার থাকতে দেবে না।
না, উল্টিয়ে যদি বলা হয় যে এখানে মেয়েরা যদি বলেন তো যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য নবীর মতো দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা, তাও পাওয়া যাচ্ছে না। সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা পর্দা এটা মাস্ট বি করাই লাগবে, কিন্তু স্বামীকে অনেকে গুরুত্ব দিতে চান না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণে এটা ছিল স্বামীর খেদমত। আল্লাহ মেয়েদেরকে এই লাইনে খাদিজাতুল কুবরাকে অনুসরণ করার তৌফিক দিন, আমিন।